Welcome to my another new video on Java web application. তো এই ভিডিওটিতে আমি আজকে সার্ভলেট কনফিগ এবং সার্ভলেট কনটেক্সট নিয়ে কথা বলবো এবং এইগুলো কিভাবে কাজ করে এবং এটার কাজ কি সেটা দেখাবো। তো আমরা একটা নরমালি আমরা আগের যে প্রজেক্টটা সেটাতেই দেখাবো। তো আমরা এখানে একটা নতুন সার্ভলেট ক্রিয়েট করে নিই। তো নতুন সার্ভলেট ক্রিয়েট করার জন্য নিউ এ গিয়ে একদম নিচে আমাদের ক্রিয়েট নিউ সার্ভলেট এখানে ক্লিক করব। এখন আমরা এখানে দিয়ে দিব জাস্ট সার্ভলেট কনটেক্সট ডেমো। সার্ভলেট কনটেক্সট ডেমো নামের একটা সার্ভলেট ক্রিয়েট করে নিলাম আমি। তো এখানে দেখেন এখানে কিন্তু আমাদের যে web.xml ফাইলটা, এখানে আমাদের সার্ভলেটটাকে কনফিগার করতে বলছে। তো আমরা এখানে এটাকে কনফিগার নামটা অটোমেটিক্যালি চলে আসলো এবং আমরা এখানে ম্যাপিংটা করে নিব। ম্যাপিংটা করে নেওয়ার জন্য আমাদের নামটা দিতে হবে এবং এখানে ইউআরএল দিতে হবে। তো ইউআরএল হিসেবে আমি দিয়ে দিব জাস্ট কনটেক্সট দিয়ে দিই, ইউআরএল কনটেক্সট। ওকে, তো আমাদের ম্যাপিং হয়ে গেছে সার্ভলেটের। তো আমরা এখন আমাদের এই যে সার্ভলেট যে কনটেক্সট, এই সার্ভলেটের মেইন কনটেক্সটের আসল কাজটা কি সেটা আমরা যদি দেখি যে আমরা এই যে web.xml ফাইলটা আছে, এই web.xml ফাইলের ভেতরে আমরা যদি একটা কনটেক্সট প্যারাম নামের একটা অপশন আছে, একটা ট্যাগ আছে, যে এই দেখেন যে কনটেক্সট প্যারাম, আমরা যদি এটাকে অ্যাড করি তাহলে দেখবেন যে এখানে দুইটা আরো ফিল্ড চলে আসবে, দুইটা ট্যাগ চলে আসবে, একটা হচ্ছে প্যারাম নেম আর একটা হচ্ছে প্যারাম ভ্যালু। তো আমরা প্যারাম নেমের মধ্যে আমি একটা কিছু দিয়ে নেম দিলাম এবং আমি আমার নামটা দিয়ে দিলাম যে কৌশিক। ওকে, তো আমি কনটেক্সট নেমের মধ্যে আমি একটা ভ্যালু দিয়ে দিলাম। আমি আরেকটা কনটেক্সট প্যারাম যদি আমরা ক্রিয়েট করে নেই তাহলে আমি এখানে আরেকটা নেম আমি এখানে দিয়ে দিব, প্যারাম নেম হিসেবে দিয়ে দিব ডেমো দিয়ে দিলাম। তো এখানে ডেমো ডেমো ভ্যালু ভ্যালু তো প্যারাম ভ্যালুতে আমি ডেমো ভ্যালু দিয়ে দিলাম। তো এখন দেখেন এই যে সার্ভলেট কনটেক্সট, এই সার্ভলেট কনটেক্সটের মেইন রিজনটা কি? আমাদের সার্ভলেট কনটেক্সট নামের একটা ডেমো আমরা ক্রিয়েট করেছিলাম। এখন আমরা এই যে কনটেক্সটটা ক্রিয়েট করেছি, এই কনটেক্সটটাকে আমরা ইচ্ছা করলে এই যে সার্ভলেটের মধ্যে গেট করে এই সার্ভলেটের মধ্যে ইউজ করতে পারি। তো দেখেন আমরা যদি এই ডেমোতে যাই, সার্ভলেট কনটেক্সট ডেমোতে, এখানে আমরা আমাদেরকে কি করতে হবে, আমাদের রিকোয়েস্ট ডট আমাদের ক্রিয়েট করতে হবে সার্ভলেট কনটেক্সট নামের একটা ক্লাস আছে আমাদের, সার্ভলেট কনটেক্সট। এই যে দেখেন সার্ভলেট কনটেক্সট নামের একটা ইন্টারফেস আছে আমাদের। এখানে এটা দিয়ে আমরা একটা কনটেক্সট নিউ এখানে গেট সার্ভলেট কনটেক্সট নামের এই একটা আমাদের অবজেক্ট ক্রিয়েট করে নিলাম, আমাদের সার্ভলেট কনটেক্সটের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম এবং এই যে কনটেক্সটটা আছে এই কনটেক্সট ডট আমরা গেট ইনিট প্যারাম নামের যে মেথডটা আছে, এই মেথডটার মাধ্যমে আমরা ওই যে কনটেক্সট ডিফাইন করেছিলাম এই কনটেক্সট আমরা গেট করতে পারি। তো আমরা এখানে যে কনটেক্সটের যে নেম আমরা দিয়েছিলাম, যেমন নেম দিয়েছি এখানে, আমরা এই নেমের মাধ্যমে আমরা গেট করব আমাদের ওই ভ্যালুটাকে। তো আমরা নেম দিলাম, তো এটা আমরা একটা স্ট্রিং রিটার্ন করে, তো আমরা এটা এই যে স্ট্রিংটা এখানে আমি মাই নেম লিখে দিলাম, মাই নেম ভেরিয়েবলের মধ্যে আমি রাখলাম। তো এই যে মাই নেম ভেরিয়েবল, এই মাই নেম ভেরিয়েবলের মধ্যে আমাদের এই যে web.xml এর মধ্যে যে আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি সেটা এখানে আমরা গেট করতে পারছি। তো দেখেন এখন আমরা এখানে একটা রেসপন্স ক্রিয়েট করি, রেসপন্স ডট
গেট রাইটার ডট প্রিন্ট, আমরা যদি এই মাই নেমটা দিয়ে দিই তাহলে দেখবেন যে আমি যদি সার্ভারটাকে একবার রিস্টার্ট করে নিই তাহলে দেখবেন যে এখানে আমার এই সার্ভলেট ডেমোর যে ম্যাপিং আমরা কিভাবে করেছিলাম, কনটেক্সটের মাধ্যমে করেছিলাম। যদি আমরা এই কনটেক্সটের মাধ্যমে করেছি, তো আমরা এই কনটেক্সটের মাধ্যমেই আমাদের ইউআরএলটা পাস করতে হবে। ওকে, আমাদের এখানে ওকে আমাদের ব্রাউজার ওপেন হয়ে গেছে। তো ইনিশিয়ালি যে আমাদের পেজটা ইন্ডেক্স পেজটা রান হয়েছে, তো আমরা এখানে সার্ভলেট কনটেক্সটটা পাস করে দিব ইউআরএল হিসেবে। তো দেখেন আমরা যে আমার যে নামটা আমি পাস করেছিলাম সেই নামটা এখানে গেট করতে পারছি। তো আমরা ওই web.xml থেকে আমরা একটা নেম আমরা এখানে পাস করতে পারছি, অর্থাৎ সার্ভলেটে ইউজ করতে পারছি। এটাই হচ্ছে আমাদের ওয়েব সার্ভলেট কনটেক্সটের মেইন কাজ, যে আমরা কোনো কিছু ডিফাইন করে আমরা এটা একটা সার্ভলেটে ইউজ করতে পারি। দেখেন এই সার্ভলেটের কনটেক্সটের আরেকটা সুবিধা হচ্ছে যে আমরা যে কোনো সার্ভলেটে, আমরা অন্য যে কোনো সার্ভলেটে এই যে web.xml এর যে আমরা কনটেক্সটটা ডিফাইন করেছিলাম, এই কনটেক্সটগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। যেমন আমরা যদি সার্ভলেট 3 তে যাই, এখানে যদি আমি সেম কাজটাই করি, এগুলো কোড কপি করে নিই, আমরা যদি সার্ভলেট 3 তে যাই তাহলে দেখেন আমরা এখানেও সেম কাজটাই করেছি। আমরা একটু প্রজেক্টটাকে আপডেট করে নিই। ওকে, প্রসেসিং হচ্ছে। ওকে, আমরা যদি এটাকে রিফ্রেশ করি একটু, এবং এখানে আমি সার্ভলেট 3 পাস করি, আচ্ছা আমাদের কোনো কিছু রিটার্ন করছে না, তো আমরা প্রজেক্টটাকে একটু রিস্টার্ট করে নিই। ওকে, বিল্ড হচ্ছে এবং আমাদের টমকেট সার্ভারটা রিস্টার্ট হবে, রিস্টার্ট হয়ে আমাদের ব্রাউজার ওপেন হয়ে যাবে। ওকে, আমাদের টমকেট স্টার্ট হয়ে গেছে। ওকে, দেখেন আমরা এখন যদি এখানে সার্ভলেট 3 এক্সিকিউট করি, দেখেন এখানে কিন্তু আমাদের সেম আমরা ভ্যালুটা অ্যাক্সেস করতে পারছি, web.xml এর ভ্যালুটা অ্যাক্সেস করতে পারছি। ওকে, তো আমাদের এটাই হচ্ছে আমাদের কনটেক্সট প্যারামের কাজ, অর্থাৎ সার্ভলেট কনটেক্সটের কাজ। আমরা একটা সার্ভলেট কনটেক্সট এখানে পাস করে দিয়ে আমরা এটা ক্রিয়েট করে আমরা এটা যে কোনো সার্ভলেটে ইউজ করতে পারি। তো এই ধরনের কেস কিন্তু আমাদের অনেক আমরা যখন রিয়েল লাইফ প্রজেক্ট করতে যাব তখন আসবে। এই ধরনের এই সার্ভলেট কনটেক্সটের দরকার হতে পারে। আমাদের কিছু ভ্যালু আগে থেকে ডিফাইন করে নিতে হবে, যেগুলো এখানে আমরা ডিফাইন করতে পারি, যেগুলো সবগুলো সার্ভলেটে আমাদের দরকার হবে। একটা কমন একটা ভেরিয়েবল যেগুলো আমাদের সবগুলো সার্ভলেটে থাকতে লাগতে পারে, বা কিছু কিছু সার্ভলেটে কমন জিনিস লাগতে পারে। তো এই কমন কিছু জিনিসগুলো আমরা এখানে এই কনটেক্সট প্যারামের মাধ্যমে ডিফাইন করে দিতে পারি। তো আমরা কনটেক্সট সার্ভলেট কনফিগ, এই সার্ভলেট কনফিগটা মানে কি? তো দেখেন আমরা এই যে এই প্যারাম থেকে আমরা কনটেক্সট প্যারামে যখন আমরা একটা ডিফাইন করেছি, তখন কিন্তু আমরা দুইটা সার্ভলেটে থেকে আমরা এই কনটেক্সট প্যারামকে অ্যাক্সেস করতে পারছি। বাট যদি আমরা সার্ভলেট কনফিগ করি, আমরা করে দেখি যে আমরা একটা সার্ভলেট, এই প্রথম যে ডেমো সার্ভলেটটা, এই ডেমো সার্ভলেটের ভিতরে আমরা সার্ভলেট কনফিগ করব। তো এখানে দেখেন আমরা যদি করি যে ইনিট প্যারাম নামের একটা ট্যাগ আছে, তো ইনিট প্যারাম যদি আমরা দিই, দেখেন একটা ইনিট প্যারাম চলে আসছে। তো এখানে আমি একটা নেম দিলাম। তো নেম দিলে আমরা যদি এখানে নেম আমরা নেম 1 দিই, তো আমরা এখন যদি নেম 1 দিলাম, এখানে দিয়ে দিলাম রাব্বি, নাম দিয়ে দিলাম রাব্বি। ওকে, তো এখন আমরা যদি চাই যে এখান থেকে আমরা এটা গেট করব, তো এটা আমরা কোন সার্ভলেটে ডিফাইন করেছি? সার্ভলেট ডেমো। তো আমরা সার্ভলেট ডেমোতে গিয়ে আমরা চাইলে
এটা আমাদেরকে যদি অ্যাক্সেস করতে হয় তাহলে আমাদের লিখতে হবে সার্ভলেট কনফিগ। সার্ভলেট কনফিগ ইন্টারফেসের একটা অবজেক্ট আমাদের ক্রিয়েট করতে হবে গেট সার্ভলেট কনফিগ দিয়ে। এখন আমরা এই config ডট গেট ইনিট প্যারাম এখানে আমরা নেম 1 টা পাস করে দিতে পারি, অবশ্যই এটা ডবল কোটের ভেতরে পাস করতে হবে এবং এটা আমাদের নেমটা রিটার্ন করবে। তো এটা স্ট্রিং রিটার্ন করবে, আমরা এখানে নেম দিয়ে দিলাম। তো এখন আমরা চাইলে এখানে আমরা নেমটা দিয়ে দিতে পারি। দেখেন আমরা এখানে আমরা সার্ভলেটটাকে রিস্টার্ট করে নিই। আমরা যখন এই সার্ভলেট ডেমোটা এক্সিকিউট করব তখন কিন্তু আমাদের সার্ভলেট এই সার্ভলেট 1 দিয়ে একটু রান হচ্ছে, রান হোক। ওকে, দেখি রান হচ্ছে, একটু ওয়েট করতে হয় আমাদের, টমক্যাটটা রান হতে একটু দেরি হয়। তো রান হয়ে গেছে। তো আমরা এখানে যদি সার্ভলেট 1 দেখি তাহলে দেখেন যে রাব্বি আমরা যেটা করেছিলাম সেটা এখানে গেট করতে পারছি। বাট আমরা যদি এখানে অন্য কোনো একটা সার্ভলেট থেকে আমরা এই কাজটা এখানে যে কাজটা করেছি সেই কাজটা আমি যদি এই সার্ভলেট ডেমো 1 এ গিয়ে করতে চাই, সেম কাজটা আমি ডেমো 1 এ গিয়ে করতে যাচ্ছি। তো এটা ডেমো 1 এর সার্ভলেটটার ম্যাপিং আমরা কিভাবে করেছিলাম, ডেমো 1 এবং সার্ভলেট 2 ইউআরএল আমরা পাস করেছিলাম। তো এটাকে যদি আমরা প্রজেক্টটাকে আপডেট করি, ডিপ্লয় করি, তাহলে দেখবেন যে এইখান থেকে আমরা এই কনফিগ আমাদের যে সার্ভলেট কনফিগ অর্থাৎ ইনিট প্যারামিটারের যে প্যারামটা আছে সেটা আমরা অ্যাক্সেস করতে পারবো না। ওকে, আমরা যদি রিফ্রেশ করি তাহলে যদি আমরা এখানে এটা করি, আমাদের এই ইউআরএলটা পাস করি, তাহলে দেখবেন এখানে নাল ভ্যালু কিন্তু পাস করছে। আমাদের কোনো ভ্যালু আমাদের এখানে ডিফাইন করা হয়নি। দেখেন আমরা কনফিগ আমরা যখন কনটেক্সট ক্রিয়েট করছিলাম তখন কিন্তু এটা বিভিন্ন যে কোনো সার্ভলেট থেকেই অ্যাক্সেস করা যাচ্ছিল। বাট আমরা যখন কনফিগ করছি, সার্ভলেট কনফিগ ইউজ করছি, তখন কিন্তু আমাদের এই যে প্যারামিটারটা সেটা কিন্তু আমাদের ডিফারেন্ট সার্ভলেট থেকে অ্যাক্সেস করতে পারছি না। তো এখন এই যে এটাই হচ্ছে আমাদের সার্ভলেট কনফিগ এবং সার্ভলেট কনটেক্সটের মধ্যে মেইন পার্থক্যটা। সার্ভলেট কনটেক্সট ক্রিয়েট করে আমরা এটা যে কোনো সার্ভলেট ইউজ করতে পারি, বাট সার্ভলেট কনফিগটা আমাদের জাস্ট একটা সার্ভলেটের মধ্যে আমরা করতে পারি, এটা আমরা ডিফারেন্ট সার্ভলেটে ইউজ করতে পারি না। এটাই হচ্ছে আমাদের আজকের টপিক, সার্ভলেট কনফিগ এবং সার্ভলেট কনটেক্সট। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।